হ্যালো বন্ধুরা, স্বাগত আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের। তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। তো আজকে তোমাদের একটু অন্যরকম কিছু দেখাবো। তো তোমরা তো জানোই আমি এখন বাবার বাড়িতে আছি, তো একদম মাটির বাড়ি। তো এখানে নেই কোনো দামি ফার্নিচার, নেই ঝকঝকে কোনো আসবাবপত্র, তো সব কিছুই খুব সাধারণ আর একেবারে মধ্যবিত্ত সংসারের মতো। তো তবুও আমি ভেবেছিলাম তো একটু গুছিয়ে রাখলে হয়তো দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো সকালবেলায় প্রকৃতিটা দেখো সুন্দর লাগছিল আর খুব সুন্দর কয়েকটা ফুল ফুটেছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর তারপরেই চলে এসেছি দেখো আমি ওপরে। তো ওপরে এসে প্রথমেই একটা বিছানার মধ্যে সুন্দর বেড কভার পেতে দেবো ভাবছি। তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম, যেসব চাদরগুলো ছিল সেগুলো পরিপাটি করে ভাঁজ করে নিয়েছি। তারপর বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি, তারপর একটা সুন্দর দেখে বেড কভার পেতে দিয়েছি বিছানার মধ্যে। তো বেড কভারটা পাততেই এত সুন্দর লাগছিল, তো গোটা ঘরটার লুকটাই একেবারে পাল্টে গেল। ঘরে বিশেষ কিছু নেই, তবুও মনে হলো গোটা রুমটাই যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। আসলে বিছানার উপর একটা পরিষ্কার চাদর আর সুন্দর বালিশের কভার, এই ছোটোখাটো জিনিসই আসল ঘরের পরিবেশ পাল্টে দিতে পারে। তো কি বলতো, এরপর আমি দেওয়ালগুলো তো পরিষ্কার ছিলই, তো কোণাগুলো একটু সাজালাম। তো যাই হোক, আমাদের বাড়িতে হয়তো দামি আলমারি বা চকচকে সোফা নেই, কিন্তু একটু যত্ন আর ভালোবাসা দিলে যে কোনো ঘরকে সুন্দর আর প্রাণবন্ত করে তোলা যায়। আর আমি সেটাই অনুভব করলাম এখানে। সত্যি বলতে কি, মধ্যবিত্ত সংসারে সুখ দামি জিনিস না, বরং সামান্য জিনিস দিয়েই নিজের মতো করে ঘর সাজানো। আর ঘর সাজানোর প্রতি একটা আসক্তি থাকা খুব জরুরি। এই মাটির ঘর, সাধারণ সাজসজ্জা, এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আসল শান্তি আর আনন্দ। তো বন্ধুরা দেখো, এইভাবেই আমি ঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নিলাম। খুব দামি কিছু নয়, কিন্তু ছোট ছোট জিনিস দিয়েই একটা ঘর কতটা সুন্দর হয়ে উঠতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তো আমার তেমন কোনো কাজ নেই, সময়ও কাটছে না, তো তাই ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে নিই। এতে যেমন আমার সময়টা কাটে, ঠিক তেমনই ঘরটাও সুন্দর হয়। আর একটা গোছানো পরিবেশ থাকলে মনও ভালো থাকে। মাটির ঘর হোক বা সাধারণ সংসার হোক, যদি গুছিয়ে রাখা যায় তবে সেটাই হয়ে ওঠে আমাদের নিজেদের মতো স্বপ্নের বাড়ি। আর কি বলতো, একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস আছে এখানে, দেখতে খুব সুন্দর, সিম্পল হলেও ঘরের সাজ একেবারে অসাধারণ মানিয়ে যেছে। ভাবছি আমিও একটা কিনবো আমার নিজের বাড়ির জন্য। কারণ সত্যি এই ধরনের ছোট ছোট জিনিস ঘরকে কিন্তু অনেক পরিপূর্ণ করে তোলে, অনেক সৌন্দর্য লাগে দেখতে। আর কি বলতো, আমি তো সকাল থেকে উঠেই দেখলাম প্রচুর আকাশে রোদ করেছে, আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাপসা একটা গরমও রয়েছে। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 8টা মতো। তো সকাল সকাল বাড়িটা হচ্ছে পূর্বমুখী, তাই প্রচুর রোদ পড়েছে বাড়ির উপরে। আর এত রোদ গরম আজকে, মনে হচ্ছে আজকেই বৃষ্টি নামতেও পারে কিন্তু। তো যাই হোক, দেখা যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও কিন্তু দেখো পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে। পাশে একটা ছোট্ট আলনা রয়েছে, আর এখানে একটা আলমারি ছোট্টখাটো। তো যাই হোক, ছোট্ট পাড়া একটা মাটির ঘরকে একেবারে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আর এখন কিন্তু রুমটাকে অনেকটা সুন্দর লাগছে। তো আমাদের মধ্যবিত্ত সংসার, এখানে এইটুকু সরলতাই কিন্তু খুঁজে পাই আমি আসল সুখ। আর তারপরেই বাবুকে টিফিন খাইয়ে দিয়েই ভাবলাম এবার একটু নিজের খেয়াল রাখা যাক, কারণ সংসারের নিত্যদিনের কাজের ভিড়ে নিজের জন্য সময় করে উঠতে পারি না মোটেই। তাই এখানে যখন প্রায় আধ ঘন্টার মতো প্যাকটা মুখে রেখে দিয়েছিলাম, তো তারপরেই মুখটা ধুয়ে নিতেই মনে হলো গোটা ফেসটা একেবারেই ফ্রেশ লাগছে। আর আসলে ছোট ছোট যত্ন কি বলতো, আমাদেরকে ভেতর থেকে ভালো লাগা উপহার দেয়। সংসারের হাজার ব্যস্ততার মাঝেও যখন নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারি, মনটাও খুশি থাকে আর মুখেও সেই উজ্জ্বলতাটা ফুটে ওঠে।
আর আমাকে আগের দিনের ব্লগে আমাকে কমেন্ট করেছিল অর্পিতা দিদিভাই এবং আলপনা দিদিভাই। তো তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। তোমাদের এই কমেন্টগুলো পেয়ে আমি সত্যিই খুব মোটিভেশন হই, আমার খুব ভালো লাগে। সকাল থেকেই বেশ গরম পড়েছিল, তাই একেবারে স্নান সেরে নিয়েছি। আর এতটা গরমে আর টেকা যাচ্ছিল না, তো তারপর বাবুকে দুপুরবেলায় খাইয়ে দিয়ে আমিও কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম। আর সেই জন্যই তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বিকেলবেলায়। তো বিকেলবেলায় আজকে একটু বাজারে যাব। তো বাজারের হালচাল, এখানে কি কি নতুন জিনিস পেলাম সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো চলো তাহলে আজকের বিকেলের বাজার যাত্রাটা একসাথেই শুরু করি। প্রথমেই একটা টোটো নিয়ে নিলাম। তো বাড়ির সামনে থেকেই টোটো পাওয়া যায় আমাদের। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, ওই প্রায় 30 মিনিটের রাস্তা। তো রাস্তায় দেখো টোটোতে আমরা চেপে পেরেছি। আর চারপাশটা কিন্তু সবুজে ঘেরা, মানে গাছপালা আর ফাঁকা রাস্তা দেখেই মনটা একেবারে সতেজ হয়ে যায়। মানে বাবার বাড়ি এসেছি আর বেড়াতে বেরোবো না এমনটা তো হয় না। তো ঘুরে বেড়ানোর আনন্দটা একটু আলাদা। আসলে সংসারের চক্রে আমরা সব সময় তো মানে প্রায় সময় কোথাও বেরোতে পারি না। সংসারের ঘেরা টোপে একেবারে ঢুকে গেলে যেন আর কোনো রেহাই নেই। তাই যখনই একটু সময়ের ছুটি পাই তখনই ভাবি এই আনন্দটুকু পুরোটাই উপভোগ করতে হবে। আর আজকেও সেই আনন্দকে মনে ধরে রাখতে চাই, তাই এক টুকরো যাত্রাটা তোমাদের সবার সাথে শেয়ার করছি আর কি। আর সামনেই তো পুজো চলে আসছে, তাই পুজোর জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা এখন থেকেই শুরু করে দিয়েছি আর কি। মানে পুজো মানেই তো নতুন জামা কাপড়, ঘরের জন্য একটু শপিং আর নিজের জন্য একটু সাজগোজের প্রস্তুতি। তো মানে তাই ভাবলাম একেবারে পুজোর আগেই যদি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে শেষ মুহূর্তে তাড়াহুড়ো মানে কি বলতো আর ভিড় এড়িয়ে যাবানে, মানে ভিড়টা এড়ানো যাবে। বাজার ঘুরতে ঘুরতে মানে দেখলাম কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে। তো এখন জামা কাপড় কিছু কিনছি না, মানে সব কিছুই যেন মন টানে কেনার জন্য, কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না। তো তাই দেখো মানে সংসারের ব্যস্ততার ফাঁকে এমন ছোটোখাটো শপিংয়ের মুহূর্ত সত্যি অনেক আনন্দ দেয়। আর এমনিতেও কিন্তু আমি শপিং করতে খুব ভালোবাসি। তাই আজকের এই কেনাকাটার অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিলাম। মানে সামনে পুজো, তাই আনন্দটা যেন একটু একটু করে শুরু হয়েই গেছে এখন থেকে। আর কি বলতো, তারপরে দেখো চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডটা কিন্তু এখন রাস্তাটা বেশ বড় করেছে, দেখতে বেশ ভালো লাগছে। তো বাস স্ট্যান্ডটা বড় করার পর দেখো এখানে সামনেই কিছু ছোটোখাটো দোকান রয়েছে। তো সেই দোকানে আমরা ঢুকে পড়েছি। দোকানে প্রচুর মালপত্র ছিল, মানে মনে হচ্ছিল সবগুলোই যেন নিয়ে নেই, কিন্তু কি বলতো এত তো সম্ভব নয়। তাই অল্প একটু যেগুলো দরকার সেগুলোই আসলে কেনাকাটা করলাম। আর কেনাকাটা করার পরেই রাস্তার ধারে একটা ছোট্ট দোকান চোখে পড়লো, মানে একেবারে রেস্টুরেন্ট বলা যায় না, তবে ওই দোকানেই একটু বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। মানে গরমে ঘোরাঘুরির মাঝে এমন দোকানের খাবারের আলাদাই একটা মজা থাকে। তো পেট ভরে খাওয়া শেষ হতেই বাইরে এসে দেখি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। আর এখন আবার টোটো ধরে বাড়ির দিকে রওনা দেব, কারণ দিনের শেষে এই ছোট্ট বেড়ানো, শপিং আর খাওয়া দাওয়া আসল আনন্দ দিয়ে যায়। তো মানে এখনই সন্ধে নেমে পড়বে, সন্ধে নামার আগেই চেষ্টা করব যাতে বাড়ি ফিরে যেতে পারি। আর সংসারের ব্যস্ততার মাঝে এমন একটা দিন কাটাতে পারা সত্যিই মনকে খুব আনন্দ দিল। তাই আজকের এই ছোট্ট যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও আমার ভালো লাগলো। আর টোটো চলাকালীন মানে টোটোতে বসে চারপাশটা দেখতে বেশ ভালো লাগছিল। হাওয়া খেতে খেতে মনে হচ্ছিল যাত্রাটা যেন কতটা উপভোগ্য। কিন্তু যখনই মাঝে মধ্যে টোটোটা দাঁড়াচ্ছিল তখনই গরমটা যেন সহ্য হচ্ছিল না। আজকে এমনই গরম পড়েছে যে না রাস্তায় বেরিয়ে শান্তি, না আবার বাড়িতে বসে শান্তি। মানে কি বলবো, চারপাশ যেন একেবারেই ভরে গেছে গরমে। মাঝে মাঝে মনে হচ্ছিল এই গরমের মধ্যে সত্যি বেরোনো উচিত ছিল না। তবে আবার ভাবলাম যে এত কষ্টের মাঝেও এই যাত্রার মজাটা আলাদা। তো এমন গরমেও বাইরে বেরিয়ে দেখা গেল মানুষজন তাদের নিজের মতো ব্যস্ত, কেউ বাজার করছে, কেউ কাজ সারছে। তো এই দৃশ্যগুলো নিজের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আনে। আর পরে বাজার থেকে আনা একটু মাখা চানাচুর এনেছিলাম, সেটাই সন্ধেবেলায় সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম, একসাথে এমন মুহূর্তটা কাটালাম।
তারপর ভাবলাম তোমাদেরও একবার দেখাই বাজার থেকে কি কি কিনেছি। তো কয়েকটা দেখো এখানে সুন্দর ছাপা ব্লাউজ নিয়েছিলাম, তো কালেকশানগুলো একেবারেই খুব সুন্দর। আর সাথে দুটো নেল পালিশ, দুটো লিপস্টিক, ছোটোখাটো কেনাকাটাতেই খুব ভালো লাগলো। আসলে ব্লাউজগুলো কি বলো তো, এত সুন্দর, কালারটা যত সুন্দর, কালেকশানটাও খুব সুন্দর, আর প্রিন্টগুলো দেখো এত সুন্দর লাগছিলো। অল্প দামের মধ্যেই বেশ কয়েকটা ব্লাউজ কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন সন্ধেবেলায় বসে পড়েছি বাবুকে পড়তে বসাতে, মানে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর মানে আমি নিজেও একটু রেস্ট নেবো আর কি। তো যাই হোক, মানে আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধুরা যদি থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে, আর আমাকে বন্ধু করে পাশে থেকে যেও। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।